সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা 56 পৃষ্ঠারের নিচের কাজগুলো সমাধান করব। এখানে 3টি কাজ রয়েছে। আমরা প্রথমে ক নম্বরের কাজটি সমাধান করব। ক নম্বরের ডাকে লেখা আছে x স্কয়ার প্লাস x মাইনাস 56। চলো আমরা এই ক নম্বরের সমাধানটা করে নিই আগে। তো প্রথমে লক্ষ্য করো, ডাকে লেখা আছে x স্কয়ার প্লাস x মাইনাস 56। তো এটাই লেখা হলো। এবার এটাকে মিডল টার্ম করার জন্য ভাঙানো হলো। তো x স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 56। 8x থেকে ছোট ছোট সংখ্যা হচ্ছে 7। তো 7x যদি মাইনাস করা হয় তাহলে প্লাস x থাকবে। তো এখানে এই যে প্লাস x মিল করার জন্য এখানে এভাবে করা হলো। আবার 8 এর সাথে যদি 7 গুণ করা হয় তাহলে আবার 56 পাওয়া যাবে। এবার প্রথম দুটি থেকে যদি কমন নেওয়া যায় তাহলে x কমন নেওয়া যায়। তো এই যে x কমন নেওয়া হলো। আবার থাকে একটি x আবার একটি 8 থাকে। তো x প্লাস 8 লেখা হলো। এবার মাইনাস চিহ্ন ছিল মাঝখানে, তো মাইনাস চিহ্ন দেওয়া হলো। এবার পরে দুটি সংখ্যা থেকে 7x মাইনাস 56 থেকে 7 দ্বারা ভাগ যায় উভয় দুটি সংখ্যাকে। তো 7 দ্বারা ভাগ যায় যেহেতু 7 এখানে লেখা হলো 7। তো থাকে এখানে x আর এখানে থাকে 8, মানে 7 আর 56, তো তাই x মাইনাস 8 থাকে। তো x, তো এই যে সামনে চিহ্ন মাইনাসের জন্য মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে গেছে, তো x প্লাস 8। এবার ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা থেকে একটি কমন নেওয়া হলো x প্লাস 8, আর ব্র্যাকেটের বাইরে ছিল x মাইনাস 7। তো তাই লেখা হলো। এটাই ছিল ক নম্বরের সমাধান। খ নম্বরের ডাকে লেখা আছে 16x কিউব মাইনাস 46x স্কোয়ার প্লাস 15x। চলো এটার সমাধানটা দেখে নিই। তো প্রথমে ডাকটা সাজিয়ে লেখা হলো। তো ডাকটা লেখার পর এখানে প্রত্যেকটি রাশিতে x চলক রয়েছে। তো x কিউব, এখানে x স্কোয়ার আর এখানে x। তো কম যেটা রয়েছে সেটা অনুযায়ী প্রত্যেকটি থেকে কমন নেওয়া হলো, x কমন নেওয়া হলো। x কমন নিলে এখানে থাকে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে পারি আমরা 16x স্কোয়ার, তাই লেখা হলো। আর এখানে থাকে 46x, তো তাই লেখা হলো। আর এখানে 15 থাকে, তো প্লাস 15 লেখা হলো। এবার এটাকে মিডিল টার্ম করা হবে। তো মিডিল টার্ম করার জন্য প্রথমে x কমন ছিল তাই রেখে দেওয়া হলো, এবং 16x স্কোয়ার, এখানে 46x ছিল মাঝখানে। তো এটাকে আমরা ভাঙিয়ে এভাবে লিখতে পারি মাইনাস 40x মাইনাস 6x। 40x আর 6x যেহেতু সামনে দিয়ে মাইনাস চিহ্ন রয়েছে, তো মাইনাস চিহ্ন থাকলে দুইটি সংখ্যায় প্লাস হবে। তো প্লাস হলে 40 আর 6 মানে 46 হবে, 46x। এই মিডিল টার্ম করার জন্য এটা মিল করা হলো। এবার নিচের লাইনে লক্ষ্য করো, x তো কমন অবস্থায় ছিল। প্রথম দুটি রাশি থেকে মানে 16x স্কোয়ার আর 40x থেকে কমন যায় 8x, মানে দুইটি রাশিকেই 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা ভাগ যাবে। 8x যেহেতু এখানে কমন গেল, আর এখানে থাকে 2x, এখানে 2x থাকে আর এখানে 5 থাকে। 2x মাইনাস 5, মানে 8x দ্বারা 2x কে গুণ করলে 16x হবে, আবার 8x দ্বারা 5 কে গুণ করলে 40x হবে। এবার মাইনাস চিহ্ন ছিল মাঝখানে, তো মাইনাস চিহ্নটা দেওয়া হলো। এবার 6x প্লাস 15 আছে। তো এই দুটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ যায়। 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে 3 দুগুণে 6, 3x, তাহলে 3 কমন নেওয়া হলো এখানে। আর 3 দুগুণে 6 2, মানে 2x হবে, 2x লেখা হলো। এবার এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস, মাইনাস বসানো হলো। আবার এখানে 3 দ্বারা এটাকে ভাগ করলে হবে 3 5 15, 5, তো 5 লেখা হলো। আবার x কমন ছিল, x কমন রাখা হলো, এবং ব্র্যাকেটের ভিতরে 2x মাইনাস 5 দুইটি রয়েছে, তো একটি লেখা হলো। ব্র্যাকেটের বাইরে ছিল 8x মাইনাস 3, 8x মাইনাস 3 লেখা হলো। এই ছিল খ নম্বরের সমাধান। পরের অঙ্কে ডাকটা দেখি আমরা। গ নম্বরে রয়েছে 12x স্কোয়ার প্লাস 7x প্লাস 6। এটার সমাধান আমরা চলো দেখে নিই। তো এখানে লেখা আছে 12x স্কোয়ার প্লাস 7x প্লাস 6। তো এটাকে ডাকটা ভালোভাবে লেখা হলো এখানে সাজিয়ে। এবার 12x স্কোয়ার তাই লেখা হলো। মিডিল টার্ম করার জন্য 7x কে ভাঙানো হলো। তো 8x প্লাস 9x দুইটা একত্রে প্লাস করলে আবার 17x পাওয়া যাবে। প্রথম দুইটি থেকে আমরা কমন নিতে পারি, x কমন নিতে পারি, মানে 4x কমন নিতে পারি। এই দুইটি সংখ্যাকে 4 দ্বারা ভাগ যাবে। তো 4x কমন নিলে আমরা, আর এখানে থাকবে একটি x আর একটি 3, তো 3x লিখলাম। তারপরে প্লাস ছিল মাঝখানে, প্লাস চিহ্ন বসিয়ে দিলাম। আবার 4x দ্বারা 8 কে ভাগ করলে 2 হবে, তো 2 এই যে লেখা হলো। আবার মাঝখানে প্লাস চিহ্ন ছিল,
এই প্লাস চিহ্ন বসানো হলো। আবার 9x প্লাস 6 থেকে এখান থেকে কমন যায় 3, ও ওই দুইটি রাশিকে 3 দ্বারা ভাগ যাবে। তো 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে 3 3 কে 9 মানে 3x, এই 3x ব্র্যাকেটে লেখা হলো প্লাস 3 2 6 2, তো 2 লেখা হলো। এবার ব্র্যাকেটের ভিতরে দুইটি থেকে একটি কমন নেওয়া হলো 3x প্লাস 2, আর এখানে ব্র্যাকেটের বাইরে ছিল 4x প্লাস 3, 4x প্লাস 3 লেখা হলো। এই ছিল গ নাম্বার অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা গ নম্বরের ক খ গ এই তিনটি কাজের সমাধান করে নিলাম। আবার উদাহরণ রয়েছে 27 নম্বর 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউবকে উৎপাদক বিশ্লেষণ করো। তো দেখো, প্রথমে ডাকটা লিখে নেওয়া হলো। এবার 8x কিউবকে ভাঙানো হলো 2x কিউব দ্বারা প্লাস 36x স্কোয়ার ওয়াই, এটাকে ভাঙিয়ে লেখা হলো 3 ইন্টু 2x স্কোয়ার। 2x স্কোয়ার বাইরে হোল স্কোয়ার দিলে এখানে 4 হবে, মানে 3-এর সাথে যদি আবার 4 গুণ করা হয় 3 4 12 হবে। 12-এর সাথে আবার 3 গুণন করলে হবে 36, মানে 36 x স্কোয়ার ওয়াই। এবার 54x ওয়াই স্কোয়ারকে ভাঙানো হলো 3 ইন্টু 2x ইন্টু 3y হোল স্কোয়ার। এই 2 দ্বারা 3 কে গুণ করলে হবে 9, 9 দ্বারা 2 কে গুণ করলে হবে 18, মানে 18, 18 দ্বারা 3 কে গুণ করলে হবে 54। আবার 27y কিউবকে ভাঙানো হলো 3y হোল কিউব। আবার এটাকে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র অনুযায়ী এটা ভাঙানো হয়েছে। তো এটার জন্য লেখা যায় a কিউব a প্লাস বি হোল কিউব। তো লেখা হলো 2x কে a ধরা হলো এবং 3y কে b ধরা হলো। 2x প্লাস 3y হোল কিউব, এটা যেহেতু 3টা 3 রয়েছে উপরে, তো এটা 3টা, তো আমরা 3টা লিখতে পারি 2x প্লাস 3y, 2x প্লাস 3y, 2x প্লাস 3y। আশা করি এটা সমাধানটা বুঝতে পেরেছ। এবার দুইটি গণ ও যোগফল ও বিয়োগফল সূত্র দিয়ে পরের অঙ্কগুলো সমাধান করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 3টি কাজ এবং 27 নম্বর উদাহরণ পর্যন্ত তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা 28 নম্বর থেকে শুরু করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।